সত্য স্বপ্নের আলামত। প্রিয় ঠিকানা চ্যানেলের বন্ধুরা, আমাদের দেখা স্বপ্ন সত্য কিনা কিছু আলামতের আলোকে তা বোঝা যায় এবং সেটা চিহ্নিত করা যায়। নেককার ও সত্যবাদী মানুষের স্বপ্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামতের সময় নিকটে আসবে তখন মুমিনের স্বপ্ন খুব কম মিথ্যা হবে। যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্ন তখন তত বেশি সত্য হবে। প্রশান্তি ও স্বস্তিদায়ক স্বপ্ন। সত্য স্বপ্ন দেখার পর মনে প্রশান্তি অনুভূত হবে, কোনরূপ অস্থিরতা কাজ করবে না। সংক্ষিপ্ত ও সুস্পষ্ট স্বপ্ন। অনেকে স্বপ্ন মনে রাখতে পারে না, কি দেখেছিল সেটা বেমালুম ভুলে যায়। সত্য স্বপ্ন এমন নয়। স্বপ্ন সত্য হওয়ার অন্যতম একটি বৈশিষ্ট্যই হল সেটি সংক্ষিপ্ত হবে এবং ঘুম ভেঙে যাওয়ার পরও মনে গেঁথে থাকবে দীর্ঘ সময়। একই স্বপ্নের পুনরাবৃত্তি। বিশেষ কোনো স্বপ্ন নিজে বারবার দেখা বা একই স্বপ্ন একাধিক মানুষ দেখা সত্য হওয়ার আলামত। উদাহরণস্বরূপ বলা যায়, আজানের বাক্যগুলো আল্লাহ তাআলা স্বপ্নযোগে ফেরেশতাদের মাধ্যমে সাহাবীদের শিক্ষা দিয়েছিলেন। একাধিক সাহাবী দেখেছিলেন প্রায় অভিন্ন সেই স্বপ্ন। এটা ছিল সত্য স্বপ্নের দৃষ্টান্ত। অনুরূপভাবে লাইলাতুল কদরের রাত নির্ধারণ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের সত্য স্বপ্নের ঘটনাটিও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদ রব্বিহি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে একত্রিত হওয়ার উদ্দেশ্যে ঘণ্টা বাজানোর নির্দেশ দিলেন। সেদিন আমি স্বপ্নে দেখলাম এক লোক একটি ঘণ্টা নিয়ে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা, তুমি কি এই ঘণ্টাটি বিক্রি করবে? সে বলল, তুমি এই ঘণ্টা দিয়ে কি করবে? আমি বললাম, আমার এই ঘণ্টা বাজিয়ে মানুষকে সালাতের জামাতে ডাকব। সে বলল, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম পন্থা বলে দেব না? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। সে বলল, তুমি বলো আল্লাহু আকবার। এভাবে আজানের শেষ বাক্য পর্যন্ত আমাকে আবৃত্তি করে শোনালো। অনুরূপ একামতও বলে দিল। ভোরে উঠে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট স্বপ্নের সব কথা বললাম। তিনি বললেন, ইনশাআল্লাহ স্বপ্ন সত্য। এখন তুমি স্বপ্নে যা দেখেছ বেলালের সাথে দাঁড়িয়ে তাকেও তা বলতে থাকো, আর সে আজান দিতে থাকুক, কারণ তার কণ্ঠস্বর তোমার চেয়ে জোরালো। অতএব আমি বেলালের সাথে দাঁড়িয়ে গিয়ে তাকে বলতে লাগলাম, আর তিনি আজান দিতে থাকলেন। বর্ণনাকারী বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ বাড়ি থেকে আজানের শব্দ শুনে তাড়াতাড়ি নিজ চাদর টানতে টানতে বেরিয়ে এসে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, একই স্বপ্ন আমিও দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় সাহাবীকে স্বপ্ন দেখানো হলো যে রমজানের শেষ 7 দিনের মধ্যে কদরের রাত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মনে করি শেষের 7 দিন সম্পর্কে তোমাদের সকলের স্বপ্ন পরস্পর সামঞ্জস্যপূর্ণ। অতএব যে ব্যক্তি তা অন্বেষণ করবে সে যেন রমজানের শেষ 7 দিনের রাতগুলোতেই তা অন্বেষণ করে। শেষ রাতের স্বপ্ন। রাতের শেষ ভাগের স্বপ্ন সাধারণত অর্থবহ হয়, কেননা এটা একটা বিশেষ মুহূর্ত। এ সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব, যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব। কিভাবে ভালো স্বপ্ন দেখব? সত্যবাদী হলে, হালাল খাবার খেলে, ইসলামের বিধিনিষেধ মেনে চললে, ওযু অবস্থায় ঘুমালে এবং কিবলামুখী হয়ে ঘুমালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সত্যিই সৌভাগ্যের বিষয়, বিশেষত আমাদের মতো যারা তাকে কখনো দেখেনি। আল্লাহর প্রিয় বান্দাদের নবীজি কখনো কখনো স্বপ্নে দেখা দেন। কেউ যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেন তবে বুঝতে হবে সত্যি সত্যিই তিনি তাকে দেখেছেন, কারণ শয়তান তার রূপ ধারণ করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্নে আমাকে যে দেখে সে প্রকৃতই আমাকে দেখে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, আর যে আমার উপর মিথ্যা অপবাদ দেয় তার ঠিকানা জাহান্নাম। অন্য বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে লোক আমাকে স্বপ্নে দেখে শীঘ্রই সে জাগ্রত অবস্থাতেও আমাকে দেখবে, কেননা শয়তান আমার আকৃতি ধরতে পারে না। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে হাদিসের প্রামাণ্য গ্রন্থগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের অবয়ব, সুষ্ঠব ও চেহারার আকৃতি যেমনটি বর্ণিত হয়েছে স্বপ্নে ঠিক তেমনটি দেখতে হবে। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখাটা সত্য বলে পরিগণিত হবে না। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির নিকট কেউ এসে যখন বলতো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি, তখন তিনি বলতেন, তুমি তাকে কেমন দেখেছ? অতঃপর স্বপ্নে দেখা ব্যক্তির বর্ণনার সাথে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের বিবরণ মিলে যেত, তখন তিনি বলতেন, হ্যাঁ ঠিক আছে, তুমি সত্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছ। আর ভিন্ন ধরনের বিবরণ পেলে বলতেন, না, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়,
বরং অন্য কাউকে দেখেছ। যুগে যুগে স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী ছিলেন যারা। নবীদের মধ্য থেকে ইউসুফ আলাইসাল্লাম, সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তাবেঈনদের মধ্যে মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী ছিলেন। আর স্বপ্ন ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের তো কোনো তুলনাই চলে না। স্বপ্নের অসাধারণ সব ব্যাখ্যা হাজির করতেন তিনি। নিচে কতিপয় প্রাজ্ঞ স্বপ্ন বিশারদদের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। ইউসুফ আলাইসাল্লাম। পবিত্র কোরআনে সূরা ইউসুফে সর্বমোট 3টি স্বপ্নের উল্লেখ পাওয়া যায়। একটি ইউসুফ আলাইসাল্লামের নিজের, আরেকটি জেলখানার 2 কয়েদির এবং তৃতীয়টি মিশরের রাজার স্বপ্ন। ইউসুফ আলাইসাল্লাম কতটা সাবলীলভাবে স্বপ্নগুলোর ব্যাখ্যা করেছিলেন তা সূরা ইউসুফ তেলাওয়াত করলেই বোঝা যায়। আল্লাহ তাআলা কোরআনে ইউসুফ আলাইসাল্লামের কথাকে উদ্ধৃত করে বলেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন। হে আমার রব, আপনি আমাকে রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনি আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে স্বপ্ন ব্যাখ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। স্বপ্ন দেখে মাঝে মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ব্যাখ্যা জানতে চাইতেন। তিনি নিজেও মাঝে মাঝে ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে অন্যের স্বপ্নের ব্যাখ্যা করতেন। কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি স্বপ্নে দেখলাম যে তুমি আর আমি মই বা সিঁড়ি বেয়ে উপরে ওঠার প্রতিযোগিতা করছি, আর প্রতিযোগিতায় আমি তোমার চেয়ে 2.5 ধাপে গিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আপনাকে তার রহমত ও ক্ষমার দিকে উঠিয়ে নেবেন, আর আপনার পর আমি আরও 2 বছর বেঁচে থাকব। বাস্তবে সেটাই হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 2 বছর 3 মাস পর পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন এ মহান সাহাবী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন স্বপ্নে দেখি আকাশ থেকে 3টি চাঁদ আমার কোলে এসে পড়ল। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এ স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলে তিনি বললেন, তোমার ঘরে পৃথিবীর 3 জন শ্রেষ্ঠ মানুষকে দাফন করা হবে। এরপর নবীজি মারা যাওয়ার পর তাকে যখন আমার ঘরে দাফন করা হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই হলো তোমার 3 চাঁদের প্রথম চাঁদ এবং সর্বশ্রেষ্ঠ চাঁদ। এই স্বপ্নের ব্যাখ্যাটিও সত্য প্রমাণিত হয়েছিল পুঙ্খানুপুঙ্খ রূপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তাকে দাফন করা হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই কবরস্থ করা হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলের 10 বছর এই ঘরেই অবস্থান করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ঘরের মাঝখানে তিনি একটি চাদর টাঙিয়ে রাখতেন। চাদরটির এক পাশে 2টি কবর, আর অন্য পাশটায় থাকতেন তিনি। তার প্রবল আকাঙ্ক্ষা ছিল স্বামী ও পিতার পাশেই যেন দাফন করা হয় তাকে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা ছিল ভিন্ন। হিজরি 23 সনের 26শে জিলহজ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু লুলু নামক এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হলেন। শাহাদাতের পূর্ব মুহূর্তে মুমূর্ষ অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠালেন নিজের ছেলেকে। পুত্র এসে খবর দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশেই চিরনিদ্রায় শায়িত হতে চান খলিফাতুল মুসলিমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সকল পরিকল্পনা ওলটপালট হয়ে যায় এক মুহূর্তে। স্বামী ও পিতার পাশে কবরস্থ হওয়ার প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আবেদন তিনি মঞ্জুর করলেন। অবশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই তার 2 প্রিয় সাথীর পাশে দাফন করা হয়। আর এভাবেই সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর করা স্বপ্নের ব্যাখ্যা হুবহু মিলে যায়। মুহাম্মদ ইবনে শিরিন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কালে ইরাকের বসরা নগরীতে জন্ম নেয়া মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন যুগশ্রেষ্ঠ তাবে। জটিল জটিল স্বপ্ন ব্যাখ্যায়ও দারুণভাবে পারদর্শী ছিলেন। দূর দূরান্ত থেকে লোকজন তার কাছে ছুটে আসত স্বপ্নের ব্যাখ্যা জানতে। স্বপ্নের মর্ম অনুধাবনে বিরল প্রতিভা ও পাণ্ডিত্য তাকে স্বপ্ন ব্যাখ্যা শাস্ত্রের সবচেয়ে বড় পণ্ডিত হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসিরুল আহলাম তার স্বপ্ন সংক্রান্ত ব্যাখ্যা, আলোচনা ও মতামতের এক অনবদ্য সংকলন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একবার স্বপ্ন দেখলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খুঁড়ে কাফন সরাচ্ছেন। এই অদ্ভুত স্বপ্ন দেখে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এ ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পুনরুজ্জীবিত হবে। বাস্তবে হয়েছিল তাই। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি
কুফা নগরীর প্রসিদ্ধ 40 জন মুজতাহিদ ফকিহ নিয়ে একটি ফিকাহ একাডেমি গঠন করেছিলেন। একাডেমির প্রধান ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজেই। প্রতিটি নতুন মাসাইল ফিকাহ একাডেমিতে ওঠানো হতো। সেখানে 40 জন মুজতাহিদ ফকিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিসের ওপর ইলমি মুজাকারা করতেন। সবশেষে সকলের আলোচনা শুনে সুচিন্তিত সিদ্ধান্ত দিতেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এভাবেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পুনরুজ্জীবিত করে সমগ্র উম্মাহর জন্য সুবিশাল ফিকহের ভাণ্ডার রেখে গেছেন। সুন্নাহর আলোকে স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা ও গভীর জ্ঞানের বিষয়। একই সঙ্গে এটি স্পর্শকাতর বিষয় বটে। তাই স্বপ্ন সম্পর্কে গভীর দখল ছাড়া এর ব্যাখ্যা করতে যাওয়া উচিত নয়। এতে ভয়ানক বিপদ ঘনিয়ে আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ বিভিন্ন সময়ে স্বপ্নের যেসব ব্যাখ্যা দিয়েছেন তার উল্লেখযোগ্য কিছু এখানে পেশ করা হলো। এগুলো আমাদের সামনে স্বপ্ন ব্যাখ্যার একটি সংক্ষিপ্ত মূলনীতি তুলে ধরবে। স্বপ্নের সবুজ রং দেখা। সবুজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় এবং জান্নাতের আইকনিক রং। তাই স্বপ্নের সবুজ রঙের কিছু দেখলে বা সবুজ রং প্রাধান্য পেলে তা কল্যাণকর ও পুণ্যবান কিছুকে নির্দেশ করে। যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু-এর একটি স্বপ্নের ঘটনা হাদিসে এসেছে, যেখানে তিনি সবুজ রং দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যায় বলেছিলেন, আব্দুল্লাহ মজবুত রশি ধরা অবস্থায় মারা যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সেই স্বপ্নের ব্যাপারে বলেন, আমি স্বপ্নে দেখেছিলাম যেন একটা স্তম্ভ একটি সবুজ বাগানে রাখা হয়েছে এবং স্তম্ভের উপরিভাগে ছিল একটি রশি, আর নিচের দিকে ছিলেন একজন খাদেম। বলা হলো, স্তম্ভ বেয়ে উপরে ওঠো। আমি উপরের দিকে উঠে রশিটি ধরলাম। পরে এই স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলাম। তিনি বললেন, ওই বাগান ইসলামের বাগান, ওই স্তম্ভ ইসলামের স্তম্ভ, আর ওই হাতল হলো মজবুত হাতল। তুমি মৃত্যু অবধি ইসলামকে শক্তভাবে ধরে থাকবে। স্বপ্নে রেশমি কাপড় দেখা। রেশমি কাপড় দ্বারা সাধারণত বিবাহ বা শুভ কোনো বিষয়কে বোঝানো হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুবার স্বপ্নে রেশমি কাপড় পরিধান করা অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেছিলেন। পরবর্তী সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে নবীজির জীবনে এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই এ ব্যাপারে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে বিয়ে করার পূর্বে দুবার আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখেছি একজন ফেরেশতা তোমাকে এক টুকরো রেশমি কাপড়ে জড়িয়ে নিয়ে আসছে। আমি বললাম, নিকাবটি সরিয়ে দিন। সে নিকাব সরিয়ে দিলে দেখলাম ওই রমণী তুমি। তখন বললাম, এটা যদি আল্লাহর তরফ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা সত্যে পরিণত করবেন। তরুণ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার স্বপ্নে রেশমি কাপড় দেখেছিলেন। এর ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন তা কল্যাণকর বিষয়ের দিকে ইঙ্গিত করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার হাতে এক খণ্ড রেশমি কাপড়। জান্নাতের যেখানে ওটা নিক্ষেপ করলাম, কাপড়টি সেখানে আমাকে উড়িয়ে নিয়ে গেল। এ স্বপ্ন আমি আমার বোন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট বর্ণনা করলাম। হাফসা রাদিয়াল্লাহু আনহা তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করলেন। নবীজি শুনে বললেন, তোমার ভাই একজন নেককার মানুষ। স্বপ্নের শেকল ও বেড়ি দেখা। শেকল সাধারণত বন্দিত্ব ও দাসত্বকে নির্দেশ করে, আর বেড়ি দ্বারা বোঝানো হয় নিয়ন্ত্রণ ক্ষমতা। তাই স্বপ্নের শেকল দেখলে তা অকল্যাণকর বিবেচনা করা হয়। অন্যদিকে বেড়ি পরা দেখলে তাকে বিবেচনা করা হয় কল্যাণকর বিষয় হিসেবে, কারণ এর দ্বারা দিনের চৌহদ্দিতে নিয়ন্ত্রিত থাকা বোঝায়। এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার জামিউস সহিহ গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বপ্নের শেকল দেখাকে অপছন্দনীয় মনে করা হতো, আর পায়ে বেড়ি দেখাকে তারা পছন্দ করতেন। বলা হতো পায়ে বেড়ি দেখার ব্যাখ্যা হলো দিনের উপর অবিচল থাকা। স্বপ্নের ভেতর প্রবাহিত ঝর্ণা দেখা। প্রবাহিত ঝর্ণা আল্লাহর অপার ও অফুরান অনুগ্রহের নিদর্শন। স্বপ্নে প্রবাহিত ঝর্ণা দেখলে তা ব্যক্তির নিয়ামতপূর্ণ কর্মের প্রাচুর্য ও অতিশয্যকে নির্দেশ করে। মুহাজির সাহাবী উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করার পর তাকে আশ্রয় দানকারী আনসারী সাহাবী উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং একটি প্রবাহিত ঝর্ণা স্বপ্নে দেখেছিলেন। নবীজি এর ব্যাখ্যা করেছিলেন, ওসমানের সৎকর্ম প্রবাহিত ঝর্ণার ন্যায় জারি থাকবে। মহিলা সাহাবী উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করে বলেন, আমি স্বপ্নে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জন্য প্রবাহিত ঝর্ণা দেখলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সে তা বর্ণনা করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তার আমল, আর এই আমল তার জন্য জারি থাকবে। স্বপ্নে দুধ পান করা এবং অন্যকে দেওয়া। দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় এবং অত্যন্ত বরকতপূর্ণ একটি খাবার। জান্নাতের 4টি প্রধান নহরের একটি থাকবে দুধের নহর।
তাই দুধ হলো বরকত, কল্যাণ, স্বচ্ছতা ও প্রাচুর্যের নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বারা ইলম ব্যাখ্যা করেছিলেন, কারণ ইলমের মধ্যেই নিহিত রয়েছে অধিক কল্যাণ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি একবার ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম দুধের একটি পেয়ালা আমাকে দেয়া হলো। তা থেকে আমি এত অধিক পান করলাম যে আমার চেহারা থেকে তৃপ্তির আভা প্রকাশিত হচ্ছিল। অতঃপর অবশিষ্টাংশ ওমরকে দিলাম। সাহাবীগণ বললেন, এ স্বপ্নের ব্যাখ্যা কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ইলম তথা জ্ঞান। স্বপ্নে নোংরা ও এলোমেলো কাউকে দেখা। নোংরা এলোমেলো মূলত অকল্যাণ ও অপছন্দের প্রতীক। নোংরা বিষয় মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের বিরোধী। তাই স্বপ্নে কেউ নোংরা বা এলোমেলো কোনো ব্যক্তিকে আসতে দেখলে অকল্যাণ আসন্ন বলে বিবেচনা করা হয় এবং তার চলে যাওয়াকে মনে করা হয় অকল্যাণের পশ্চাৎগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্নে এক নোংরা মহিলাকে মদিনা ছেড়ে চলে যেতে দেখে বলেছিলেন, মদিনা থেকে অকল্যাণকর মহামারী দূর হয়েছে। সালিমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখেছি এলোমেলো চুলওয়ালা একজন কালো মহিলা মদিনা থেকে বের হয়ে মাহিয়াহ তথা জুহফা নামক জায়গায় গিয়ে থেমেছে। আমি এর ব্যাখ্যা করলাম, মদিনার মহামারী সেখানে স্থানান্তরিত হলো। স্বপ্নে তরবারি দেখা। তরবারি ব্যক্তির নিরাপত্তা ও আত্মমর্যাদাকে নির্দেশ করে। স্বপ্নে তরবারি দেখার অর্থ হল নিরাপত্তা ও আত্মমর্যাদার সাথে সাথে সংশ্লিষ্ট বিষয়ে সতর্ক বার্তা পাওয়া। তরবারি ভেঙে যাওয়া দেখলে তা নিরাপত্তার জন্য হুমকি বা বিপদ, আর তরবারির জৌলুস দেখলে তা নিরাপত্তার জন্য ইতিবাচক বার্তা বা আসন্ন বিজয়ের প্রতীক। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখলাম একটা তরবারি নাড়াচাড়া করছি এবং এর মধ্যভাগ ভেঙে গেল। এর ব্যাখ্যা হলো বিপদ যা উহুদের যুদ্ধে মুমিনদের ভাগ্যে ঘটেছে। আবার আমি তরবারিটি ধরলাম, এতে তরবারিটি আগের থেকে সুন্দর অবস্থায় ফিরে এলো। এর ব্যাখ্যা হলো আল্লাহর দেয়া বিজয় ও মুমিনদের ঐক্য। মধু দেখা। মধু একটি পবিত্র ও স্বাস্থ্যকর খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খুব পছন্দ করতেন। এটি জান্নাতি পানীয়র অন্তর্ভুক্ত। এর দ্বারা মূলত কল্যাণ ও জ্ঞানকেই বোঝানো হয়। স্বপ্নে মধু দেখলে তা কোরআনী ও উপকারী জ্ঞানকে নির্দেশ করে। এই ব্যাপারে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে মধু দেখার এমনই ব্যাখ্যা করেছিলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নের ব্যাখ্যাকে আংশিক সমর্থন করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমি গত রাতে স্বপ্নে একখণ্ড মেঘ দেখলাম যা থেকে ঘি ও মধু রয়েছে। আমি লোকদের দেখলাম তারা তা থেকে মধু ও ঘি তুলে নিচ্ছে, কেউ অধিক পরিমাণ আবার কেউ বা কম। আরও দেখলাম একটা রশি জমিন থেকে শুরু করে আসমানে গিয়ে মিলেছে, আর আপনি সেটি ধরে উপরে উঠছেন। তারপর অন্য এক লোক তা ধরল এবং এর সাহায্যে উপরে উঠে গেল। এরপর আরেক লোক তা ধরে এর দ্বারা উপরে উঠে গেল। এরপর আরেক লোক তা ধরলে তা ছেড়ে গেল, কিন্তু পুনরায় সেটা জোড়া লেগে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আমার পিতা কুরবান হোক, আল্লাহর কসম, আপনি অবশ্যই আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি এর ব্যাখ্যা দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মেঘের ব্যাখ্যা হলো ইসলাম, আর সেখান থেকে যে ঘি ও মধু রয়েছে সেটা হলো কোরআন ও তার মিষ্টতা। কোরআন থেকে কেউ বেশি সংগ্রহ করছে আর কেউ কম। আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত দড়িটি হচ্ছে ওই হক মহাসত্য যার উপর আপনি প্রতিষ্ঠিত রয়েছেন। আপনি তা ধরবেন আর আল্লাহ আপনাকে উচ্চে উঠাবেন। আপনার পরে আরেকজন তা ধরবে, ফলে এর দ্বারা সে উচ্চে উঠবে। অতঃপর আরেকজন তা ধরে এর মাধ্যমে সে উচ্চে উঠবে। এরপর আরেকজন তা ধরবে, কিন্তু তা ছেড়ে যাবে। পুনরায় তা জোড়া লেগে যাবে, ফলে সে এর দ্বারা উচ্চে উঠবে। হে আল্লাহর রাসূল, আমার পিতা আপনার উপর কোরবান হোক, আমাকে বলুন আমি ঠিক বলেছি না ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু ঠিক বলেছ আর কিছু ভুল বলেছ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম আমাকে বলে দিন যে আমি ভুল করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কসম করো না। পোশাক দেখা। পবিত্র কোরআনে পোশাককে বলা হয়েছে জিনাত বা সৌন্দর্যের প্রতীক। পোশাক দ্বারা মানুষ তার লজ্জাস্থান ঢেকে রাখে। পোশাকের মাধ্যমে প্রকাশ পায় রুচিবোধ ও সৌন্দর্য। তাই স্বপ্নে পোশাক দীর্ঘ হওয়া ভালো নিদর্শন বলে বিবেচিত হবে, আর পোশাক খাটো হওয়া তাকওয়া দিনদারিতে ঘাটতির লক্ষণ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একবার ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম একদল লোককে আমার কাছে আনা হচ্ছে। তাদের গায়ে জামা ছিল, কারো কারো জামা স্তন অবধি, আর কারো কারো তার নিচ পর্যন্ত। ওমর ইবনুল খাত্তাব আমার নিকট দিয়ে গেল, তার গায়ের জামা মাটিতে লুটিয়ে পড়ছিল। সাহাবীগণ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আপনি এর কি ব্যাখ্যা দিলেন? তিনি বললেন, দিন। তবে ব্যক্তির ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হতে পারে। যেমন মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক এসে বলল,
আমি স্বপ্নে দেখলাম যে আমি আজান দিচ্ছি। তিনি উত্তরে বললেন, ইনশাল্লাহ তুমি হজে যাবে। আরেকজন এসে একই স্বপ্ন দেখে জিজ্ঞেস করলে তিনি বললেন, চুরির অপরাধে তোমার হাত কাটা যাবে। লোকজন জিজ্ঞেস করল, আপনি একই স্বপ্নের দুই ধরনের ব্যাখ্যা কেন দিলেন? তিনি বললেন, প্রথম লোকটি নেককার আর দ্বিতীয় লোকটি ছিল পাপাচারী। তাই প্রথমটির ব্যাখ্যা করেছি সূরা হজের আলোকে আর দ্বিতীয়টি সূরা ইউসুফের আলোকে। সংশ্লিষ্ট আয়াত দুটি হল, ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর সব পথ ক্লান্ত শীর্ণ উটের পিঠে, বহু দূরের গভীর পর্বত সংকুল পাড়ি দিয়ে। ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম জাআলা সিকায়াতা ফি রহলি আখিহি সুম্মা আযযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। অতঃপর ইউসুফ যখন তাদের রসদপত্র প্রস্তুত করে দিল, তখন সে তার সহোদর ভাইয়ের রসদপত্রের ভেতর পানপাত্রটি রেখে দিল। তখন এক ঘোষক ঘোষণা দিল, হে কাফেলার লোক, তোমরা নিশ্চয়ই চোর। স্বপ্ন হলো ঘুমের রাজ্যে মানুষের অবচেতন মনের একটি ভিন্ন জগৎ। ঘুমন্ত অবস্থায় মানুষের ইন্দ্রিয় কিছুটা স্তিমিত হলেও পুরোপুরি নিষ্ক্রিয় হয় না। ফলে বিচিত্র স্বপ্ন এসে ভিড় করে দু চোখে। আর মানুষের সহজাত স্বভাব হলো, তারা কোনো স্বপ্ন দেখলে প্রিয়জনের কাছে তা বলে বেড়ায়, কখনো বা খুঁজে ফেরে তার যৌক্তিক ব্যাখ্যা ও সমাধান। কিন্তু যার তার কাছে হুট করে স্বপ্ন শেয়ার করতে নেই। স্বপ্নের ব্যাখ্যা খুবই জটিল এবং জ্ঞানতাত্ত্বিক একটি বিষয়। স্বপ্নের তাবির বা ব্যাখ্যা করা ইসলামী জ্ঞানের স্বতন্ত্র একটি শাখা। যে কেউ ইচ্ছা করলেই এই কাজটি করতে পারেন না। যিনি কোরআন সুন্নাহর অগাধ জ্ঞান রাখেন, স্বপ্ন ব্যাখ্যার মূলনীতি সম্পর্কে সম্যকভাবে অবগত, সবার প্রতি কল্যাণকামী এবং উন্নত চরিত্রের অধিকারী, কেবল এমন লোকের কাছেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া উচিত। তা না হলে হিতে বিপরীত হতে পারে অনেক সময়। মুমিন জীবনে স্বপ্ন কেবল ঘুমের রাজ্যে কল্পকাহিনী দর্শনের নাম নয়, বরং একজন ইমানদারের জীবনে স্বপ্ন বিভিন্ন বিষয়ের আগাম ইঙ্গিত বহন করে। তাই শত আল্লাহ ভীরুদের স্বপ্নগুলো গভীরতর, অর্থবোধক এবং তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলা স্বপ্নযোগে তার প্রিয় বান্দাদের ইঙ্গিতবহ বার্তা পাঠান। এটা মুমিনের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মকাণ্ড পরিচালনার জন্য আসমানের নির্দেশনা স্বরূপ। নিশ্চয়ই আমরা সবাই এরকম ভালো স্বপ্ন দেখতে চাই, যেখানে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা যেমন থাকবে, তেমনি থাকবে সুসংবাদ কিংবা আগাম সতর্কবার্তা।